मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार, दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी ज़मानी की इमामत, कर सकते थे जो अपनी ज़मानी की इमामत, वो कहो न दिमाग अपने ज़माने के है पैरों, वो कहो न दिमाग अपने ज़माने के है पैरों। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে মজমুআয়ে আশরাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এত আস্তে আল্লাহু আকবার বললে নোয়াখালীবাসীর জন্য মানায়? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন কেন কেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির শুধু আমরাই করি না, শুধু আপনি করেন না, শুধু আমি করি না। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে বোঝা যায় আসমান আল্লাহ পাকের জিকির করে, জমিন আল্লাহ পাকের জিকির করে, নদী নালা আল্লাহ পাকের জিকির করে, পাহাড় পর্বত আল্লাহ পাকের জিকির করে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের জিকির করে, অক্সিজেন বাতাস আল্লাহ পাকের জিকির করে, রাত আল্লাহ পাকের জিকির করে, দিন আল্লাহ পাকের জিকির করে। দুনিয়াতে যা কিছু আমি আপনি দেখি তা আল্লাহর জিকির করে, যা কিছু দেখি না তাও আল্লাহ পাকের জিকির করে। আমরাও আল্লাহ পাকের জিকির করি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু অন্য মাখলুকের জিকির আর আমাদের জিকিরের মধ্যে বেশ কম কি? আসমান আল্লাহর জিকির করে, আমরাও আল্লাহর জিকির করি, পাহাড়ও আল্লাহর জিকির করে, আমরাও আল্লাহর জিকির করি, নদী নালাও আল্লাহর জিকির করে, আমরাও আল্লাহর জিকির করি। এই দুই মাখলুকের মাঝে জিকিরের বেশ কম হলো আসমান আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানের জিকিরের জবাব দেন না। জমিন আল্লাহর জিকির করে, আল্লাহ জমিনের জিকিরের জবাব দেন না। নদী নালা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ নদী নালার জিকিরের জবাব দেন
না, পাহাড় পর্বত আল্লাহ পাকের নামের জিকির করে, আল্লাহ পাহাড় পর্বতের নামের জিকির করেন না। কিন্তু আমার মাখলুকেরা, তোরা জানোস নাকি ফেরেশতারাও আমি আল্লাহর নামের জিকির করে, কিন্তু ফেরেশতাদের জিকির আল্লাহ করেন না। জিনেরা আল্লাহ পাকের নামের জিকির করে, আল্লাহ জিনেদের নামের জিকির করেন না। কিন্তু ও আমার বান্দারা, তোরা আমার এত আদরের মাখলুক, তোরা আমার এত প্রিয় মাখলুক, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দেস, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দেস, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, एक तो मजा नहीं, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ বলতেছেন বান্দারে বান্দা, বান্দারে বান্দা, বান্দারে বান্দা, বান্দারে বান্দা, আমি আল্লাহর নামের জিকির করি। আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নবীজি অন্য কথা কি বলেন? নবীজি বলেন ও আমার উম্মতেরা, আল্লাহর জিকির যখন তোমরা একা একা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিকির একা একা করবেন। আমরা যখন নীরবে নিভৃতে আল্লাহর নামের জিকির করব, তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্যে যায় নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আল্লাহর জিকির শুরু করে দিব, আল্লাহ ওই নীরবে নিভৃতে আমার আপনার নামের জিকির করবে। হ্যাঁ, এটাও মজার, কিন্তু তার চেয়েও বড় মজার বিষয় হলো নবীজি বলেন তোমরা যখন ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে যত কোটি মাখলুক আছে সমস্ত মাখলুকদেরকে, মাখলুক বলতে সব ফেরেশতাদেরকে ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় মজলিস কায়েম করে। আমার আপনার মজলিস, আমাদের আপনাদের মজলিস তো শেষ সীমানা দেখা যায়। ফেরেশতাদের মজলিসের শুরু কোথায়, শেষ কোথায় একমাত্র ভালো জানেন কে। আওয়াজ হয় নাই, জোরে বলেন কে। এই বিশাল মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়া বান্দার নামের জিকির আরম্ভ করে দেয়। এই জন্য ভরা মজলিসে যখন সুযোগ আইসা যাবে তখন কাল বিলম্ব করব না, কৃপণতা করব না, দেরি করব না, এটা ভাববো না অমুকে জোরে বলে আমি বলবো কেন, 10 জন তো বলতেছে, আমি চুপ থাকলে সমস্যা কি, আমার আওয়াজ তো হুজুর শুনবে না, বলে আমাকে শোনানোর দরকার নাই। ভরা মজলিসে আমি জিকির করলে আল্লাহ যেহেতু আমার জিকির শুরু করে দিবে ফেরেশতাদের সামনে, এই জন্য আমরা একটু মজা নিয়ে জিকির করবো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে জাকিরিন বান্দা হিসাবে কবুল করুক বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার সাউন্ড কমে গেছে, ইশারা দিব তো আল্লাহর নামের তাকবীর চলবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, বলেন তো এখানে কয়টা গুণের কথা আছে? আর জোরে বলেন দুইটা। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা ইলম প্রাপ্ত হয়েছে। 1 নাম্বার যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়াল্লাযীনা উতুল ইলমা, ইলম প্রাপ্ত হয়েছে অর্থাৎ আলেম হয়েছে।
এই দুই গুণ যে অর্জন করবে আল্লাহ পুরস্কার দিবে। কি পুরস্কার? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাদের সম্মান, তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের আজমত, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। এই দুই গুণে গুণান্বিত হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিছেন। আল্লাহর কসম, যদি আমি কোটিবারও করি ভুল হবে না। এই দুই গুণে গুণান্বিত না হলে দুনিয়াতে সে সম্মান পাবে না এমন না, সম্মান পাবে, কিন্তু ক্ষণস্থায়ী সময়ের জন্য সম্মান পাবে। নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সম্মান পাবে, এরিয়ার বাহিরে যাবে সম্মান শেষ, সময়ের বাহিরে যাবে সম্মান শেষ। ডাক্তার সম্মান পায়, অনেক সম্মান পায় না, কিন্তু হাসপাতালের ভিতরে সম্মান। হসপিটাল থেকে বের হইলে রিক্সাওয়ালার যেই দাম, ডাক্তারের সেই দাম। ইঞ্জিনিয়ার সম্মান পায়, আপনার বাড়ির নকশা যতদিন করে ততদিন, নকশা শেষ 5 বছর পরে এসে আপনার কাছে বলছে, ভাই তোমার বাড়ির তো আমি নকশা করে দিছিলাম, অনেক চমৎকার হয়েছিল নকশা, তা আমাকে তোমার বাড়িতে 2 দিন একটু থাকার জায়গা দাও, একটু খাওয়ার জায়গা দাও। বলেন তো খুশি মনে ওই ইঞ্জিনিয়ারকে আপনারা থাকতে এবং খাইতে দিবেন কারা কারা? হাত ওঠান তো দেখি। আচ্ছা, পোলাপান ওরা কি বুঝে? আপনারা বলেন, থাকতে খাইতে খুশি মনে দিবেননি? ইঞ্জিনিয়ার আপনার উপকার করে নাই? আপনার বাড়ি যদি ইঞ্জিনিয়ার নকশা না করে দিত, তাই তো ভূমিকম্প হইলে সবার আগে আপনার বাড়ি ভাঙত, ঠিক না ভাই? ঠিক। উপকার করে দিল, তারপরে ওরে আপনার বাড়িতে খাওয়াবেন না কেন? বেটা তোরে ইঞ্জিনিয়ারিং এর সময় 20,000 টাকা দিয়ে দেই নাই, এখন আবার কিসের খাওয়ান? কিন্তু আমারে আপনারা অনেকে প্রথম দেখছেন, কথার কথা, যেহেতু আমি সামনে আছি এই জন্য আমি বলতেছি। অথবা হুজুরকে আপনারা তো আগে থেকে চিনেন, আমাকে যেহেতু নতুন দেখছেন অনেকে, আমি আমার কথা বলতেছি। আমি যদি কোনো একদিন আপনাদের কাছে আইসা বলি, ভাই আপনাদের এই মাঠে আমি একদিন বয়ান করছিলাম, আমারে 2টা দিন থাকার জায়গা দেন, খাওয়ার জায়গা দেন, আমি বড় বিপদগ্রস্ত, খুশি মনে আমারে খাইতে দিবেন, থাকতে দিবেন কারা? একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার বলে হাত নামান। এটা কেন? কেন? এই চামড়া দেখা সুন্দর লাগছে এই জন্য? চেহারা দেখা সুন্দর লাগছে এই জন্য? তাহলে কি দেখা? ওই যে আল্লাহর কোরআনের কথা সত্য, এই জন্য আপনার দিলেও আল্লাহ আমার প্রতি সম্মান ঢুকাই দিছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আনার পর আমরা ইলম প্রাপ্ত হয়েছি, যদিও আমি নিজেকে নিজে আলেম বলতে পারি না, মানুষ যেহেতু বলে এই জন্য আপনাদেরকে বলতেছি। যতটুকুই দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইলমের বরকতেই, ওই কোরআনের বরকতেই, ওই হাদিসের বরকতেই যতটুকুই সম্মান পাই, ওই ইলমের বরকতেই পাই, ওই হাদিসের বরকতেই পাই, ওই কোরআনের বরকতেই পাই। মুহতারাম হাজিরিন, এগুলা তো যুক্তির কথা। এই যে আমি আপনাদেরকে বুঝায় দিলাম, ডাক্তারের কথা, ইঞ্জিনিয়ারের কথা, ব্যারিস্টারের কথা, উকিলের কথা, এগুলা সব যদি বলি এগুলা যুক্তির কথা। চলেন একটু যুক্তির বাহিরে যাই, হাদিসের ভিতরে ঢুকি। হাদিসের মধ্যে নবীজি কি বলেন? ইলম যে অর্জন করে, ইলম যে প্রাপ্ত হয়, ইলম শিকার পরে যে আলেম হয় তাদের মাকাম কত? আপনাদেরকে কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। 1 নম্বর হাদিস, ইলম অর্জনের একটা মজলিস কত দামি। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি, কত দামি। কয় 60 বছর নফল ইবাদতের চেয়েও, 60 বছর তাহাজ্জুদ নামাজের চেয়েও, 60 বছর আওয়াবিন নামাজের চেয়েও, 60 বছর ইশরাক নামাজের চেয়েও, 60 বছর চাশত নামাজের চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইলমের একটা মজলিসের দাম অনেক বেশি। 60 বছর নফল ইবাদতের চেয়েও ইলমের একটা মজলিসের দাম অনেক বেশি। আচ্ছা, লাইলাতুল কদর কত দামি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা, আলফ শাহর মানে 1000 মাস, 1000 মাসের চেয়েও দামি। আচ্ছা, 1000 মাস কতটুক হয়? 1000 মাস 83 বছরের একটু বেশি হয়। আচ্ছা, এই 83 বছরের জন্য, এই 83 বছরের ইবাদত আমরা পাওয়ার জন্য লাইলাতুল কদর জাগ্রত হই। লাইলাতুল কদরের সওয়াব আমরা যেন এই সওয়াব থেকে মাহরুম হয়ে না যাই, এজন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি, সারা রাত জায়গা জায়গায় ইবাদত করি, সারা রাত নামাজ পড়ি, সারা রাত কোরআন তেলাওয়াত করি, সালাতুত তাসবিহ আদায় করি, আরো কত ইবাদত করি। কেন কেন কেন? 84 বছরের ইবাদত পাবো, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, অবশ্যই পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই, বরং এর চেয়েও বেশি পাওয়া যাবে। কিন্তু আমরা একটু অন্য দিকটা কেন বুঝি না? এটা তো আলহামদুলিল্লাহ বুঝলাম,
লাইলাতুল কদরের ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও উত্তম ইবাদতের সওয়াব দিবে। 84 বছর ইবাদতের চেয়েও বেশি সওয়াব দিবে, এটা বুঝলাম। কিন্তু নবীজি যে হাদিসের মধ্যে বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইলমের একটা মজলিস 60 বছর। আচ্ছা, এবার একটা মজলিস যদি 60 বছর হয়, দুইটা মজলিস কয় বছর? 120 বছর। এরকম করে করে একটা তলবে ইলম কতগুলা মজলিস হয় দেখেন মাদ্রাসায়। একদিন মাদ্রাসার একদিনের রুটিন, ফজরের আগে তাহাজ্জুদ নামাজের পরে ফজরের আগ পর্যন্ত এরা বসে মাদ্রাসায় যাইবেন, দাওরা মাদ্রাসায় যাইবেন, দেখবেন ফজরের আগে উস্তাদরা আজানের আগে জাগায় দেয়, ফজরের নামাজের আগ পর্যন্ত এই ছাত্ররা পড়ে। ওটা একটা ইলমের মজলিস। ও মাসআলা না বুঝলে আরেক ছাত্র ভাইকে জিজ্ঞাসা করে, ও না পারলে আরেকজনকে জিজ্ঞাসা করে। ফজরের আগ পর্যন্ত একটা ইলমের মজলিস। ফজরের নামাজের পর আবার মুতালার জন্য বসা যায়, 2 নম্বর ইলমের মজলিস। এরপরে ঘন্টা শুরু হয়ে যায়, পর পর কমপক্ষে 7টা ঘন্টা হয়, আগে 2 পরে 7, 9টা ইলমের মজলিস। জোহরের নামাজের পরে তাকরারের মজলিস শুরু হয়ে যায়, ওই তাকরারও ইলমের মজলিস, তো 10টা ইলমের মজলিস। মাগরিবের পরেও ইলমের মজলিস কায়েম হয়, 11টা ইলমের মজলিস। ইশারের নামাজের পরেও ঘুমানোর আগ পর্যন্ত ইলমের মজলিস কায়েম হয়। প্রতিদিন মাদ্রাসাগুলোতে কমপক্ষে 12টা ইলমের মজলিস কায়েম হয়। একটা ইলমের মজলিস যদি 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি হয়ে থাকে, একটা ছাত্র প্রতিদিন কমপক্ষে না চাইলেও কমপক্ষে 12টা ইলমের মজলিসে বসতে হয়। ওই ছাত্রটা 5 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়, 25-30 বছর বয়সে মাদ্রাসা থেকে ফারেগ হয়। এই মাঝখানে যতদিন পর্যন্ত, যত বছর পর্যন্ত যত হাজার ইলমের মজলিস হইছে, প্রত্যেকটার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিছে। এই জন্য আমাদের এক উস্তাদ ছিলেন, উস্তাদজিকে আমরা সুন্নতি হুজুর বলতাম। কি হুজুর বলতাম বলেন না? সুন্নতি হুজুর বলতাম। কেন? আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন দেখি নাই হযরত চাষ নামাজ মিস দিছে, ইশরাক নামাজ মিস দিছে, তাহাজ্জুদ নামাজ মিস দিছে, ওযুতে মিসওয়াক মিস দিছে। আলহামদুলিল্লাহ কোনোদিন আমরা দেখি নাই জামাতের সাথে নামাজ মিস দিছে। কিন্তু হযরতের মাগরিবের নামাজের পরে ক্লাস ছিল, ঘন্টা ছিল। হুজুর মাগরিবের পরে মাদ্রাসা খোলা থাকা অবস্থায় আওয়াবিন পড়তেন না, ডাইরেক্ট ক্লাসে চলে আসতেন। একদিন ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হযরত অন্য উস্তাদের ব্যাপারে আপত্তি নাই, সাদা পাঞ্জাবিতে দাগ লাগলে দেখা যায় বেশি, তো হযরত আপনি যেহেতু আমাদের কাছে স্বচ্ছ, সুন্নতের তালিম আপনার মাধ্যমে আমরা যেমন পাই অন্য উস্তাদদের থেকে এত পাই না, সেই জন্য আমাদের একটা প্রশ্ন, কিছু মনে না করলে করব। কি প্রশ্ন? হযরত কোনোদিনও আপনি মাদ্রাসা খোলা অবস্থায় মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়েন না, তার কারণটা আমরা জানতে চাই। কি কারণে? আওয়াবিন নামাজের গুরুত্ব কি ইশরাকের চেয়ে কম? হুজুর আওয়াবিন নামাজের গুরুত্ব কি চাশতের চেয়ে কম? হুজুর আওয়াবিন নামাজের গুরুত্ব কি আসরের আগের 4 রাকাত সুন্নতের চেয়ে কম? আওয়াবিন নামাজের গুরুত্ব কি ইশারের আগের 4 রাকাতের সুন্নতের চেয়ে কম? হযরত সব ঠিক আছে, আওয়াবিন নামাজ পড়েন না কারণ কি? আওয়াবিন নামাজের গুরুত্ব কি কম? হযরত বললেন, বাবা না, গুরুত্ব কোনোটাই কম না। ইসলামের মধ্যে যত বিধান আছে, যত মুস্তাহাব আছে, সবই সুন্দর। কিন্তু বাবা তোমার সামনে 2টা জিনিস রাখা হইলো, একটা হলো স্বর্ণের টুকরা, আরেকটা হলো হীরার টুকরা। তোমাকে বলা হইলো 2টা নয়, যে কোনো একটা নিবা। স্বর্ণ দামি ঠিক, কিন্তু তুমি ওই সময় নিবা কোনটা? সবাই বলেন হীরা। বাবা আমার সামনে 2টা অফার আছে, আল্লাহ আমাকে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে জানায় দিছে আমার সামনে 2টা অফার আছে। কি অফার? একটা হলো হীরা আর একটা হলো স্বর্ণ। নফল নামাজ, আওয়াবিন নামাজ অনেক দামি, কিন্তু আমি যদি এটা পড়ি আমি 20 মিনিট নামাজ পড়ার সওয়াব পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যত চান তত সওয়াব দিবে, কিন্তু ওই সওয়াবের সীমা রেখা আমি জানি না। 20 মিনিট ইবাদতের সওয়াবের বিনিময়ে আল্লাহ কত নেকি দিবেন এটা আমি জানি না। কিন্তু আমি যদি তোমাদেরকে নিয়ে ক্লাসে বসি, তোমাদেরকে পড়াই, তোমাদের পড়া শুনি, এই মজলিসটা আল্লাহর কাছে 60 বছর আওয়াবিনের চেয়েও বেশি দামি। তাহলে বলেন মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় পড়ে, শুধু কেবল যদি 5 ওয়াক্ত নামাজ পড়া বাকি সারা দিন কিতাব নিয়ে বসে থাকে, ওইটাও অনেক বড় ইবাদত। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমি মনে করি একজন মাদ্রাসার উস্তাদ, একজন মাদ্রাসার তলবে ইলম 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাদ্রাসায় সারা দিন ক্লাসে বসে থাকবে, এর চেয়ে বড় আল্লাহওয়ালা আর নাই। গুনাহমুক্ত জিন্দেগি করবে,
5 ওয়াক্ত নামাজটা পড়বে, এরপর সারাদিন শুধু কিতাবের মধ্যে পড়ে থাকবে, উনার চেয়ে বড় আল্লাহওয়ালা নাই। এই হলো আলেমের সম্মান, 1 নম্বর সম্মান। 2 নম্বর নবীজি বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কি কষ্ট হইতেছে নি? আলহামদুলিল্লাহ, হাকিমুন নাফস আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ চলে আসতেছেন ইনশাআল্লাহ। হযরত আসবে আর আমার বয়ান শেষ হবে। হযরত আসার সাথে সাথে আমার বয়ান শেষ করব। আলহামদুলিল্লাহ, আপনাদের পোস্টারে যেই কয়েকজনের নাম দেখছি সবার মধ্যে আমি ছোট, আসলে বয়সেও ছোট, এলেমেও ছোট, আমলেও ছোট। এই ধরনের ব্যক্তিদের সাথে আমাদেরকে মানায় না। তারপরেও যেহেতু বসাইছে, কিছু কথা না বললে আর হবে না। এই জন্য আল আমরু ফাওকাল আদব, সেই হিসাবে বলি, আল্লাহ যেন এই কথাগুলার উসিলায় শক্ত দিলওয়ালাদের দিলগুলা নরম বানায় দেয়। সবাই বলি আমিন। একজন আলেমের কত দাম! হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দাম বলতে যায় বলতেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের কোনো একটা রাস্তাকে সহজ করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি বললাম? যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আচ্ছা, আল্লাহ যদি আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়, কোন পৃথিবীর শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নিতে পারবে? আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের রাস্তা খুলে নিজে দিবেন, ফেরেশতার মাধ্যমে নয়, নবীদের মাধ্যমে নয়, গাউস কুতুবের মাধ্যমে নয়। নবীজি বলেন ডাইরেক্ট আল্লাহ নিজে আপনার রাস্তা খুলে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিছে। শর্ত হলো ইলম অর্জন করবা। হযরত এটার ব্যাখ্যা একটু করলে ভালো হয়। ব্যাখ্যা কি? যে আলেমের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেন, এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা সংক্ষেপে যদি আপনাকে বলি, তাহলে আমি একটু টাচ দিয়ে যাব। টাচ হলো, আপনি ঘর থেকে টিভি নামাইতে পারেন না, হুজুররা ঘরে টিভি উঠাইতে চাইলেও পারে না। কি বললাম? আপনি ঘর থেকে টিভি নামাইতে পারেন না, হুজুররা চাইলেও টিভি ঘরে উঠাইতে পারবে। তাহলে বলেন, হুজুরের জন্য জান্নাতের রাস্তা সহজ হইল না কঠিন হইল? আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হইল না কঠিন হইল? কঠিন। আপনি চাইলেও সুদ ছাড়তে পারেন না, আমরা চাইলেও সুদ খাইতে পারি না, ঠিক না বেঠিক? আপনি চাইলেও ঘুষ ছাড়তে পারেন না, আমরা চাইলেও ঘুষ খাইতে পারি। আপনি চাইলেও আপনার বেপরদা নারীদের সামনে যাওয়া থেকে বিরত থাকতে পারেন না। মনে করলাম আপনি পাক্কা মুসল্লি, কিন্তু আপনার বন্ধুর বিয়েতে দাওয়াত দিছে। ছোটকালের বন্ধু না গেলে কষ্ট পাবে, ঠিক না বেঠিক? ছোটকালের বন্ধু না গেলে কানবে। ওই বন্ধুর বিয়া, আপনি পাক্কা মুসল্লি, আলহামদুলিল্লাহ আপনার মুখ ভরা দাড়ি, কিন্তু অনেক সময় সিচুয়েশন এমন হয়ে যায়, আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিছে, এমন বন্ধু যে আপনি যদি বলেন দোস্ত আমার জন্য তোর কলিজা খুইলা দিবে, এমন কিছু দোস্ত থাকে না? দোস্ত রাত 3টা বাজুক, তোর কোনো বিপদ হলে আমার ফোন দিবি, আমি চলে আসবো। আছে না নাই? প্রত্যেকেরই এমন কোনো বন্ধু আছে। ওই দোস্তের বিয়ে, আপনি আল্লাহওয়ালা হয়ে গেছেন মানলাম, কিন্তু বন্ধুর বিয়েতে যাওয়ার পরে দেখেন এটা বিয়ে বাড়ি না পূজা মণ্ডপের অনুষ্ঠান, আপনি বুঝতেছেন না। আমাদের বিয়ে বাড়িগুলো এমন কিনা বলেন? এটা বিয়ে বাড়ি না পূজা মণ্ডপের অনুষ্ঠান, বুঝতেছেন না। আমাকে আমার এক মুসল্লি এরকম একদিন বলতেছে কয় হুজুর, আমার এক আত্মীয়ের বাড়িতে গেলাম, বিয়ে বাড়িতে দাওয়াতে গেলাম। তো দাওয়াতে যাওয়ার পর পাশে হইতেছে পূজা,
কিছু দূরেই মানে দোনো মাইক দুনো জায়গার বক্সের আওয়াজ বাড়ি খাইতেছে, কিছু দূরেই বিয়ে, একই গলিতে, পাশে পূজা, কিছু দূর বিয়ে। এখন আমি বুঝতেছি না কোন গলিটা পূজা কোন গলিটা বিয়ে, বুঝতেছি না। শেষে আমি নির্ণয় করলাম কি দিয়ে, যে কোন মহিলাদের হাতের মধ্যে ওই যে সাদা কালো চুড়ি আছে, ওটারে কি বলে আমি জানি না, শাখা, কোন মহিলাদের হাতের মধ্যে শাখা আছে আমি এটা দেখবো। এটা দেখে আমি নির্ণয় করবো কোনটা পূজা আর কোনটা পূজা না। দোনো জায়গায় গান চলতেছে, দোনো জায়গায় হিন্দি গান। আল্লাহ, এই সমস্ত বিয়ের পরে আমাদের আবার সুখের আশা করেন। আমাদের বাপ দাদারা দেখবেন, প্রত্যেকের দাদারা চাচারা আগের জামানার দেখবেন খোঁজ নিয়ে এক একজনের 2টা 3টা বিয়ে করছে, তারপরেও তালাক ডিভোর্স এত হয় নাই। আর বর্তমানে 2টা 3টার দরকার নাই, একটাই ঠিক রাখা মুশকিল হয়ে যায়। কেন? বিয়ের মধ্যে ফেরেশতাদের বদদোয়া আছে। যতদূর গানের আওয়াজ যায় ততদূর রহমতের ফেরেশতারা বদদোয়া করতে থাকে, যতদূর গানের আওয়াজ যায় ততদূর আল্লাহ ওয়ালাদের নামাজ ব্যাঘাত ঘটার কারণে তারা বদদোয়া করতে থাকে। ততদূর মুসলমান, যতদূর এই গানের আওয়াজ যায় ততদূর মুসলমানের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে আল্লাহর আরশ আজিম কাঁপা ওঠে। একজন মুসলমানের দাম কত, একজন মুমিনের দাম কত। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের কাছে গেছেন। মক্কা শরীফকে উদ্দেশ্য করে বলতেছেন, ভুল বলছি, আব্দুল্লাহ তো কয়েকজন পেছ লেগে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর উনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের কাছে যায় বলতেছেন, মা আতিয়াবাকি ওয়া মা আতিয়াবা রিহাকি, হে মক্কা তুমি কতই না উত্তম, তোমার ঘ্রাণ কতই না উত্তম, কতই না দামি। মা আযামাকি ওয়া মা আযামা হুরমাতাকি, হে কাবা তুমি কতই না দামি, তোমার সম্মান কতই না মহান, তোমার শান, তোমার মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু মক্কা তুমি কি জানো তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে? ও মক্কা, ও কাবা তুমি কি জানো তোমার থেকেও আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, বলে ও মক্কা তোমার চেয়েও আল্লাহর কাছে একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের রক্ত আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি দামি। ও মক্কা, ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের ইজ্জত মর্যাদা কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। সাদি বলেন, ও উম্মতেরা যদি কোনো মুমিনের দিলে কষ্ট দিতে মনে চায় কাবা ভাঙো, তারপরেও মুমিনের দিলে কষ্ট দিও না, মুসলমানের দিলে কষ্ট দিও না। কেন কেন কেন? আল্লাহর কাছে কাবার চেয়েও মুমিন বেশি দামি। কাবা যদি বদদুয়া দেয় এটা আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু মুমিনের দিলে কষ্ট দিলে, মুমিন যদি তোরে বদদুয়া দেয়, যতদিন পর্যন্ত মুমিন না মাফ করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। যতদিন পর্যন্ত মুসলমান তোমাকে মাফ না করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আরে যেখানে নবীজি নিজে বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তিরমিজির হাদিস, নবীজি বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। এই ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া নিও না, যদিও সে কাফের হয়, যদিও সে কি হয়। আচ্ছা, কাফের হলেও বদদুয়া নিতে না করছে, সেখানে একজন মুমিনের দাম কাবার চেয়েও বেশি দামি। কাফের পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, কাফের পৃথিবীর, জোরে বলেন, কাফের পৃথিবীর সবচেয়ে, সূরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু হইল কাফের। কারা? মুশরিকরা, কুফাররা। আর সবচেয়ে দামি আল্লাহ ওয়ালারা, মুমিন বান্দারা, ঠিক না? ঠিক, মুত্তাকি বান্দারা। তাহলে আল্লাহর নবীজি বলতেছেন কাফেরকে কষ্ট দিও না, তার বদদুয়া থেকে বেঁচে থাকো, তাকে জুলুম করো না। যেখানে কাফেরের বদদুয়া থেকে বাঁচতে বললেন, সেখানে আমরা গান বাজায় বাজায় বিয়ের মধ্যে মুমিনের বদদুয়া নেই, সবচেয়ে দামি মাখলুকের বদদুয়া আমরা নেই। আপনার ঘর থেকে ওবায়দুল কাদেরের মতো সন্তান বের হবে না তো কি হবে? ঠিক না? ঠিক। আপনার ঘর থেকে মুরগি চোরা শাহরিয়ারের কবিরের মতো সন্তান বের হবে না তো কি হবে?
সারা জীবন করছেন আকাম কুকাম, এমনকি বিয়ের শুরুর দিন করছেন আকাম কুকাম। আপনার ঘর থেকে আহমদ ছবি আশা করেন, মান্দার গাছ থেকে কোনোদিন ফলের আশা করা যায়? মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা একটা ওয়াদা দিতে পারি কারা, যে হযরত ইনশাআল্লাহ আমাদের বিয়েটা আল্লাহর খুশি মোতাবেক করব, যাতে করে আমার সারা জিন্দগিটা বরবাদ হয়ে না যায়। আমার বিয়েতে আমি গান বাজনা বাজায়া বিয়ে করব না। রাজি আছো কোন কোন যুবক? একটু ওয়াদা দেওয়ার নিয়তে আল্লাহু আকবার বলে হাত উঠাই। ফেরেশতাদের বদদুয়া আমি নিতে পারবো, মুমিনের বদদুয়া আমি নিতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমি। আপনাদের কষ্ট হইলে শেষ করে দেই। কষ্ট হইতেছে? আর একটু সময়, 5-10 মিনিট সময় আপনারা দিবেন নি আমাকে ইনশাআল্লাহ? আসেন। আপনি চাইলেই বেপরদার মজলিস ত্যাগ করতে পারেন না, কিন্তু হুজুররা চাইলেই বেপরদার মজলিসে যাইতে পারবে। তাহলে বলেন, আম পাবলিকের জন্য, সাধারণ জনগণের জন্য জান্নাতের রাস্তা কঠিন হয়ে গেল না সহজ হয়ে গেল? কঠিন। কিন্তু হুজুরদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল না কঠিন হয়ে গেল? এটা আমাদের করতে হয় নাই, এই সিচুয়েশন আল্লাহই করে দিছে। আমাদেরকে বেপরদার কোন পরিবাররা দাওয়াত দিতেও ভয় পায়। ওই পরিবারই দাওয়াত দিব না আমাকে, জানে হুজুরে দাওয়াত দিলে আমাকে এখানে আইব না। আইলে যদি আসে মুস্তাকুন নবী সাহেব হুজুরের মতো যদি একজন পড়ে, তাহলে লাঠি দিয়ে বাইরানো শুরু করে দিব, এই মজলিসে আমার আনলিকে। এই জন্য হেরা লাঠির বাড়ি খাইতেও চায় না, আমাকে ওই সমস্ত মজলিসের দাওয়াতও দেয় না। তাহলে বলেন, নবীজির হাদিসের সাথে বাস্তবতা মিললো কি মিললো না? নবীজি বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, তলবে ইলম যারা হবে, ইলম অর্জন যে করবে, কোরআন যে পড়বে, খেয়াল করেন, বুঝেন, বুঝার বিষয়। এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখে নাই, এখনো আর রহমানির রহিম শিখে নাই, এখনো মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এগুলো এখনো পারে না। শুধু কেবল আলিফ শিখার জন্য ঘর থেকে বের হইছে, বা শিখার জন্য ঘর থেকে বের হইছে, তা শিখার জন্য ঘর থেকে বের হইছে, সা শিখার জন্য ঘর থেকে বের হইছে, এখনো শিখে নাই, মাত্র শিখার জন্য বের হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা, এই বান্দাটা ওর মায়ের কাছে বোঝা হইতে পারে, ওর বাবার কাছে বোঝা হইতে পারে, ও সমাজের কাছে বোকা হইতে পারে, ও সমাজের কাছে বোঝা হইতে পারে, কিন্তু এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি। ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা আমার গুনাহগার বান্দারা যে জমিনে হাঁটে, ওই নাপাক জমিনে যেন আমার এই বাচ্চা না হাঁটে, আমার এই বান্দা না হাঁটে। এই বান্দাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। ওর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দাও। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, লাল গালিচার সংবর্ধনা পায়, আমি আপনি সমাজের মধ্যে গর্ভবতী হয়ে যাই। কি হয়ে যাই? হুজুর শব্দটাকে গর্ভবতী না গর্বিত? আমি কই গর্ভবতী কেন জানেন? বুক আর পেটে যেমনি ফুলায় কয়, বেটা আমার চিনোস, একবারে মনে হয় যে 6 মাস সব ফুলায় দেয়, বুক টুক সব সহ। বেটা আমার চিনোস, আমি কে? কে তুমি? আমার পোলা বিসিএস ক্যাডার, আমার পোলা ইঞ্জিনিয়ার, আমার পোলা ডাক্তার, আমার পোলা ডক্টর, আমার পোলা চেয়ারম্যান, আমার পোলা মেম্বার, আমার পোলা উপজেলা চেয়ারম্যান,
আমার ছেলে এমপি, আমার ছেলে মন্ত্রী, আমার ছেলে 5 বছর ক্ষমতায় থাকছে, আমার ছেলে 10 বছর ক্ষমতায় থাকছে। এই বেটা আমারে চিনোস কয় তুমি? আমার ছেলে 16 বছর ক্ষমতায় থাকছে। কয় তারপর ফুরুত। ঠিক না বেটি? ওই যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনের সাথে নাই, হাদিসের সাথে নাই, কোরআনওয়ালাদের সাথে নাই। কোরআনওয়ালাদেরকে 6 মে লাইট বন্ধ কইরা নির্বিচারে হত্যা করছে। ওই কোরআনওয়ালাদের সাথে না থাকার কারণে ফাতাহলিক কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান, এই 4টার একটাও হয় নাই। নবীজি বলেন মালা তাকুন খামিসান ফাতাহলিক। নবীজি বলেন ধ্বংস হয়ে যাবি, 5 নাম্বার হবি তো ধ্বংস হয়ে যাবি। হাসিনা এর চেয়েও তো বড় গণ অভ্যুত্থান হয়েছিল হেফাজতের সময়, কিন্তু কেউ লড়াইতে পারে নাই। হঠাৎ করে ছোট বাচ্চাদের এমন কি আন্দোলন, ওদের এমন কি পাওয়ার আছে যেই পাওয়ারে হাসিনাকে উড়ায় বিদায় করে দিছে? আর কিছু না, এটা একমাত্র কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উলামায়ে কেরামদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লামা আহমদ শফির মতো আল্লাহ ওয়ালাদের চোখের পানির কারণে, এরকম আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহর মতো আল্লাহ ওয়ালাদেরকে জেলে ঢুকানোর কারণে, এদের চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটম বোমার চেয়েও আল্লাহ ওয়ালাদের চোখের পানির দাম বাড়ায় দিছে বেশি। অ্যাটম বোমায় যেই কাজ হয় না, এদের আল্লাহ ওয়ালাদের চোখের পানিতে সেই কাজ হয়ে যায়। এদের অ্যাটম বোমা এত দামি, এত দামি, এত দামি। 16 বছর পর্যন্ত বাপকে সব জায়গায় বানাইতে চাইছে জাতির পিতা, পোলাপান জানায় বানায় দিছে মুতের পিতা। ঠিক না বেঠি? মূর্তি যেখানে পায় ওখানে পোলাপানের বলে পেশাব ধরে, আস্তে করে মূর্তির মাথায় পেশাব করে। ঠিক না বেঠি? এগুলা আল্লাহ ওয়ালাদের চোখের পানি, আল্লাহ ওয়ালাদের বদদোয়া। খায়ের, আমি যেটা বলতেছিলাম, তো আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, লাল গালিচার সংবর্ধনা পায়, আপনি সমাজের মধ্যে গর্বিত। হ্যাঁ, শুকরিয়া, আপনি গর্বিত। কিন্তু ওই লাল গালিচার কি দাম জানেননি? ওই লাল গালিচা গুলিস্তানের হকাররা দেখবেন ওই বুড়িগঙ্গা নদীর পাশে ভ্যানের মধ্যে কিছু পাপোশ বিক্রি করে। এর মধ্যে সবচেয়ে কম দামি পাপোশ হলো 20 টাকা। কয় টাকা? এই 20 টাকার পাপোশ কই থেকে বানায় যারা জানেন? এই লাল গালিচা পাইকারি দরে কিনে, কিনার পর ওটারে ছোট ছোট করে পাপোশের শেপ দিয়ে এরপর কাটে, কাইটা কিনারে এটা সেলাই করে, সেলাই করার পরে এই লাল গালিচারে বানায় পাপোশ, এটা 20 টাকায় বিক্রি করে। আচ্ছা, 20 টাকার পাপোশ কি ফকিররা নেয় না বড় লোকেরা নেয়? সবাই বুঝা কন, বড় লোকেরা 20 টাকার পাপোশ নেয়। হ্যাঁ, বড় লোক সম্পর্কে আপনার ধারণাই নেই। তাহলে বড় লোকেরা কমপক্ষে 500 টাকার পাপোশ নেবে, কমে গেলে। আরো কম যদি বলেন 100 টাকাই ধরেন আপনি। কিন্তু ওই 20 টাকার পাপোশ কারা নেয়? ওই বেশিরভাগ বস্তির ঘরের পোলাপান না। ঠিক না ভাই? ঠিক। আপনার পোলায় কির উপর যেন হাঁটে? হুজুর লাল গালিচায়। আরে মিয়া, আপনার পোলায় তো ফকিন্নির পাপোশের উপরে হাঁটে। ঠিক না ভাই? ঠিক। এই স্কুল কলেজের ভাইরা রাগ করতেছেন নি আমার কথায়? বুঝানোর জন্য বলতেছি, রাগ করেন না, মাফ করে দিয়েন। আপনি গেছেন, বাচ্চাদেরকে যেন ওই লাইনে না দেন, এই জন্য বুঝাই। মুহতারাম হাজিরিন, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা কিসের উপর দিয়ে হাঁটে? আমাদের সন্তানরা ওই ফকিন্নির পাপোশের উপর দিয়ে হাঁটে না। 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমানের মাঝখানে যত কোটি মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলা যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত স্বর্ণ গহনা, হীরা জওহরাত সব যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি ফেরেশতাদের মাত্র একটা নূরের পর্দা, একটা নূরের পাখা রাখা হয়, আল্লাহ পাকের জাত ইজ্জতের কসম করে বললেও হানেস হবে না, কসম ভঙ্গ হবে না। 7 আসমান, 7 জমিন, এগুলার মাঝখানে যা কিছু আছে সব কিছুর চেয়েও ফেরেশতাদের একটা মাত্র নূরের পাখা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি। এই দামি পাখা আপনার আমার সন্তানের পায়ের নিচে থাকবে। এর চেয়ে বড় গর্বের বিষয়, এর চেয়ে বড় গর্বিত মা, এর চেয়ে বড় গর্বিত বাবা আর কে হতে পারে? ঠিক না বেঠি? আসল গর্বিত হওয়া দরকার কাদের বলেন? আমাদের। বলেন কাদের? আমাদের। কারণ আমাদের সন্তানদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা থাকে। ইলমের ফজিলত 3 নাম্বার বললাম। ইলমের ফজিলত 4 নাম্বার নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি, এটা আরো ডেঞ্জারাস, আরো মারাত্মক। নবীজি বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ।
হাত্তাল হিতানু ফিল মা ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। তলবে ইলম, এই তলবে ইলমের জন্য, তলবে ইলম মানে মাদ্রাসা ছাত্র, জোরে বলেন কারা? এখনো আলেম হয়, আলেমের মাকাম তো আরো বেশি, কিন্তু এখনো আলেম হয় নাই, মাত্র মাদ্রাসায় পড়তেছে, আলিম শিখতেছে। নবীজি বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যত কোটি মাখলুক আছে, সমস্ত মাখলুকেরা আল্লাহর কাছে ওই তলবে ইলমের জন্য ক্ষমা চাইতে থাকে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আসমানের কোটি কোটি ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়, জমিনের কোটি কোটি ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়। গর্তের পিপিলিকা থেকে নিয়ে আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর নবীজি এখানে আসমান বললেন, জমিন বললেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আসমান বললেন, জমিন বললেন, কিন্তু সমুদ্রের কথা তো বলেন নাই। পৃথিবীর 4 ভাগের কয় ভাগ সমুদ্র? সবাই বলেন 3 ভাগ, আর 1 ভাগ হলো জমিন, ঠিক না ঠিক? তো নবীজি জমিনের কথা বললেন, কিন্তু সমুদ্র তো আরো বেশি। এই সমুদ্রের কথা না বললে লাভবান বেশি হইতাম, কিন্তু সমুদ্রের কথা নবীজি বললেন না। আমি বলবো না না না, নবীজি বাদ দেয় নাই। নবীজি বলেন, হাত্তাল হিতানু ফিল মা, গভীর সমুদ্রের মাছ, এই মাছেরাও তলবে ইলমের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা ক্ষমা চাইতে থাকে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কত কোটি মাখলুক বানাইছেন একমাত্র ভালো জানেন কে? একমাত্র ভালো জানেন আল্লাহ। 2-3 মিনিটে আমার বয়ান শেষ করে ফেলবো। আমি বুঝতেছি আপনাদের চাহিদা, আপনাদের মন, আপনাদের দিমাগ কার দিকে যে আছে। ইনশাআল্লাহ আমাদের কুতুব, আমাদের ওলিয়ে জামান ইনশাআল্লাহ আসতেছে। আমি 2-3 মিনিটে ইনশাআল্লাহ আমার বয়ান শেষ করব, আপনাদেরকে আর লম্বা কষ্ট দিব না। শেষ হাদিসটা নবীজি হাদিসের মধ্যে বলেন, কি বলেন? আচ্ছা, আসমান জমিনের সব মাখলুক, কত মাখলুক বানাইছেন ভালো জানেন কে? কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক। কয় হাজার কোটি? কিন্তু এই কথাটা হাসা হাসা মিছা কথা। কি কইলাম? হাসা হাসা মিছা কথা, বুঝেন? মানে এটা যে মিছা, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই, এটা আসলেই মিছা কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত কোটি মাখলুক বানাইছেন একমাত্র ভালো জানেন আল্লাহ। এত এত মাখলুকেরা আল্লাহর কাছে দোয়া করে। মনে করেন আপনার সন্তানের নাম আব্দুর রহমান, কি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, এবার আসমানের ফেরেশতারাও বলে, আল্লাহ আব্দুর রহমান রে তুমি মাফ করে দাও। জমিনের ফেরেশতারাও বলে, আল্লাহ আব্দুর রহমান রে মাফ করে দাও। গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আব্দুর রহমানকে মাফ করে দাও। তো এত কোটি মাখলুকের দোয়া আল্লাহ কি কবুল করবে না? আল্লাহ কি আপনার সন্তানকে মাফ করে জান্নাতি বানাবে না? বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আমরা পাই, একজন বেশ্যা মহিলা ছিল। জোরে বলেন কি ছিল? এই বেশ্যা মহিলা পতিতালয়ের একজন নারী একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইছিল। এই ঘটনা আপনাদের অনেকের জানা। এই কুকুরকে পানি পান করানোর কারণে, এই কুকুর নাপাক প্রাণী, এত নাপাক, মানুষের পায়খানা কারো গায়ে লাগলে কয়বার ধুইতে হয়? 3 বার। জোরে বলেন কয়বার? কিন্তু কুকুরের পায়খানাও না, পেশাবও না, শরীরের গায়ের পানির ছিটা, শরীরের পানির ছিটা যদি লাগে কয়বার ধুইতে হয়? মুখের লালা যদি লাগে কয়বার ধুইতে হয়? 7 বার। জোরে বলেন কয়বার? এরপর মাটি দিয়ে ঘষতে হয়, এরপর 8 নম্বরে ধুইতে হয়। মুহতারাম হাজিরিন, এত নাপাক প্রাণী, এর পানি পান করাইছে। আল্লাহর কাছে কুকুর দোয়া করে, আল্লাহ এই মহিলাটা আমাকে পানি পান করাইলো, মালিক ও মালিক, আমি জানি আমি অনেক নগণ্য, আমি জানি আমি অনেক তুচ্ছ, আমি জানি আমি অনেক নাপাক, কিন্তু মালিক রে মালিক, আমি যতই নাপাক হই, আমি যতই নগণ্য হই, ও মালিক আমি যতই তুচ্ছ হই, আমি তো তোমার ওই মাখলুক। আল্লাহ আমার খালেক তো একমাত্র তুমি,
আল্লাহ আমার একটা দোয়া তুমি কবুল করবানি, দিল থেকে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কালেকশন হয়ে গেছে। আল্লাহ কুকুরের দোয়া কবুল করে নিছে। কুকুর বলল, আল্লাহ এই মহিলাটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, যা, তোর দোয়ার বরকতে আমি আল্লাহ এই বেশ্যা নারীকে মাফ কইরা জামানার শ্রেষ্ঠ ওলিদের সাথে জান্নাত দিয়ে দিলাম। শুধু মাফ করছেন তা না, ওই জামানায় যত ওলি আছে ওই ওলিদের ব্যাপারে হাদিসে আসে নাই। ওই মহিলাদের জামানায় যত ওলি ছিল ওই ওলিদের ব্যাপারে তেমন হাদিসের মধ্যে পাওয়া যায় না। কিন্তু ওই মহিলাকে আল্লাহ কুকুরের দোয়ার বরকতে এমন কবুল করছেন, এমন কবুল করছেন, এমন কবুল করছেন যে ওই মহিলার ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে নবীজির পর্যন্ত জানায় দিয়েছেন। নবীজি এটা হাদিস আকারে পেশ করছেন। ওই হাদিসটা সাধারণ কিতাবে না, ডাইরেক্ট বুখারী শরীফের পাতার মধ্যে আছে। ওই বুখারী শরীফের পড়া আমরা সওয়াবের নিয়তে পড়ি আর ওই মহিলার জন্য দোয়া করি। কিয়ামত পর্যন্ত ওই মহিলার ঘটনা মানুষ পড়বে, শিখবে এবং ইবরত হাসিল করবে। তাহলে বলেন, এটা শুধু ঘটনাই নাকি ইবরত হাসিলের জন্য কিয়ামত পর্যন্ত একটা শিক্ষা? কিয়ামত পর্যন্ত শিক্ষা। মুহতারাম হাজিরিন, তাহলে কয়টা প্রাণীর দোয়ার বরকতে আল্লাহ তাকে এত বড় বানালো? জোরে বলেন কয়টা? স্লোগানে স্লোগানে বলেন কয়টা? একটা। আরো জোরে কয়টা? একটা। কয়টা? জোরে বলেন। একটা প্রাণীর দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে যদি জামানার শ্রেষ্ঠ কুতুবদের সাথে জামানার বলি বানায় আল্লাহ যদি তাকে জান্নাত দান করতে পারে, আমার আপনার সন্তান মাদ্রাসায় পড়াইলে নবীজি বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। দুনিয়াতে যত মাখলুক আছে, আসমানের যত মাখলুক আছে, জমিনের যত মাখলুক আছে, সমস্ত মাখলুকেরা সব মিলে ওই তলবে ইলমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। একটা প্রাণীর দোয়ার বরকতে যদি আল্লাহ ওই মহিলাকে জামানার বলি বানায়া জান্নাত দিতে পারে, তাহলে কোটি কোটি মাখলুকের দোয়ার বরকতে আপনার সন্তানকে আল্লাহ কেন মাফ করবে না? মুহতারাম হাজিরিন, এই হলো 4 নাম্বার ফজিলত, ইলম অর্জন করানো। 5 নাম্বার ফজিলত নবীজি বলেন, ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযিন ওয়াফির। নবীজি বড় মারাত্মক কথা জানায় দিলেন। নবীজি বলতেছেন, শুনে নাও, এই তলবে ইলমটা এবার আলেম হইল। আলেম হওয়ার পর তার মাকাম কত? আমি আমার চেয়ার থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি আমার চেয়ারকে খালি রেখে যাচ্ছি না, আমি আমার চেয়ারে বসায় রেখে দিলাম আমার খলিফাদেরকে, আমার প্রতিনিধিদেরকে। বলে, আমার প্রতিনিধি কে? আমার প্রতিনিধি কারা? হ্যাঁ, আরেকটু যদি মডিফাই করে বলি তাহলে ডাইরেক্ট নবীজির হাদিসের অর্থই বলতে হয়। নবীজি এখানে প্রতিনিধিও বলেন নাই, খলিফাও বলেন নাই। নবী, আমরা মাঝে মাঝে বলি যে উলামায়ে কেরাম নায়েবে নবী, আমি বলি নায়েবে নবী বললে দূরে মনে হয়, নায়েবে নবী তো প্রতিনিধি হয়। প্রতিনিধি নয়, শুধু প্রতিনিধি নয়, আরো বড়টা কোনটা? কয় ডাইরেক্ট ওয়ারিস। সুবহানাল্লাহ, রাস্তে কোন? আচ্ছা বলেন তো উত্তরসূরি বড় না প্রতিনিধি বড়? উত্তরসূরি বড়। আচ্ছা, আপনি মারা গেলে আপনার সম্পদ, আপনি পীর সাহেব, কথার কথা, আপনি পীর সাহেব, আপনি মারা গেলে আপনার সম্পদ খলিফারা পাবে, কিন্তু পাবে কারা? আপনার উত্তরসূরিরা। এমনকি রক্তের সম্পর্ক অনেকে পাবে না। আপনার ছেলে থাকা অবস্থায় আপনার রক্তের সম্পর্ক ভাতিজা পাবে না। তাহলে উত্তরসূরি হয় খলিফার কাছেরও কাছে, ঠিক না? ঠিক। প্রতিনিধির কাছেরও কাছে। ওয়ারিসটা হয় কাছেরও কাছে, একেবারে কাছে, ভাতিজারও কাছে, রক্তের সম্পর্কেরও কাছে। নবীজি বললেন, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। কেমন কাছে? বলে, একবারে কাছেরও কাছে। অর্থাৎ উলামায়ে কেরাম আর নবীদের মাঝখানে সাহাবায়ে কেরাম ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম ছাড়া আর কিছু নেই। মুহতারাম হাজিরিন, এই হলো উলামায়ে কেরামের মাকাম। আপনি চাইলে কি নবীর পিতা হইতে পারবেন? হ্যাঁ, কিন্তু নবীর ওয়ারিসের পিতা হইতে পারবেন, ঠিক না? ঠিক। শেষ হাদিস, হুজুর 5টা ফজিলত বললেন, আমার সন্তানকে আলেম বানাইলে সন্তানের লাভ। এই শেষ কথাটা আমার দিকে শুনেন। 5টা ফজিলত বললাম না হাদিস থেকে? লাভ কার? সন্তানকে আলেম বানাইলে সন্তানের লাভ। কিন্তু হুজুর, আমার সন্তানকে যদি আমি আলেম বানাই আমার লাভ কি?
মানে এবার হলো গার্ডিয়ানের লাভ। কার লাভ? এতক্ষণ পর্যন্ত আমরা লাভ বলছি হলাম সন্তানের। এখন হুজুর আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, হুজুর আমার মানসিক অবস্থা চেঞ্জ হয়েছে, ইনশাআল্লাহ আজকের বয়ানের পর আমার মেয়েটাকে আমি আলেমা বানাবো, আমার মেয়েটাকে আমি হাফেজা বানাবো। হুজুর আমি যা হয়েছি হয়ে গেছি, কিন্তু আমার ছেলেটাকে আমি আলেম বানাবো, আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো। কি ভাই দিলটা পরিবর্তন হয়েছে না? ভাই ওটা আমার গাড়ি, ভাই এদিকে থাকে, এদিকে আমার গাড়ি, আমার হুজুরে এখনো আসে নাই। মুহতারাম হাজিরিন, এতক্ষণ বললাম সন্তানের লাভ, আলেমের লাভ। এখন বলবো হুজুর আমি যদি সন্তানকে আলেম বানাইতে পারি তাহলে আমি বাপ, আমার কি লাভ? আমার বিবি মা, আমার বিবির কি লাভ? এবার আসেন আপনার লাভ, আমার লাভ, আপনার বিবির লাভটা বলে আমার বয়ান শেষ করি। নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো শোনো শোনো, হাশরের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে? তিরমিজি শরীফের মধ্যে নবীজি বলেন এই তিন প্রকার ব্যক্তি কারা? এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবে। দুই নাম্বার সুম্মাল উলামা, এই শেষ হাদিস না শুনলে পুরো বয়ানটা ফুটা থাকবে। কি থাকবে? কলসির নিচে ফুটা থাকলে পানি থাকবে না। শেষ হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। হুজুর আমার কি লাভ? আমি তো আলেম হইতে পারি নাই, কিন্তু সন্তানরে আলেম বানাইছি। তাহলে এবার আপনার লাভটা শুনবেন না? আপনার লাভ হলো নবীজি বলেন হাশরের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবে। এক নাম্বার আল আম্বিয়া, আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া, আদালতের কাঠগড়ার পাশে দাঁড়ায়া উম্মতের জন্য তাদের নবীরা সুপারিশ করবে। হযরত আদম সুপারিশ করবে, হযরত মূসা সুপারিশ করবে, হযরত ঈসা সুপারিশ করবে, হযরত ইউসুফ সুপারিশ করবে, হযরত ইব্রাহিম সুপারিশ করবে, হযরত ইসমাঈল সুপারিশ করবে। প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবে। আমাদের নবী হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খলায়েক, আহমদ মুজতবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এক নম্বরে আমার প্রশ্নের উত্তর দেন। এক নম্বরে সুপারিশ করবে কারা? সবাই বলেন, বলেন না, সবাই বলেন। আল আম্বিয়া, নবীগণ সুপারিশের অনুমতি পাবে। হযরত ইউসুফ সুপারিশ করবে, হযরত মূসা সুপারিশ করবে, হযরত ইব্রাহিম সুপারিশ করবে, হযরত ইসমাঈল সুপারিশ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীজিও সুপারিশ করবে। তবে আমাদের নবীজি হলেন শাফাআতে কুবরার অধিকারী হবে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের নবীজি মাকামে মাহমুদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। মনে করেন আপনাকে আল্লাহ কোনো কারণে জাহান্নাম দিয়ে দিল, আল্লাহ না করুক, গলার মধ্যে আগুনের শিকল পড়ানো হয়েছে, জিহ্বার মধ্যে আগুনের পেড়াক গাড়া হয়েছে, চোখের মধ্যে আগুনের পেড়াক গাড়া হয়েছে, হাতের মধ্যে আগুনের শিকল পড়ানো হয়েছে, পায়ের মধ্যে আগুনের শিকল পড়ানো হয়েছে, আপনার চোখের মধ্যে আগুনের পেড়াক গাইরা দেওয়া হয়েছে। আপনি ইশারা দিয়েও বলতে পারেন না ভাই আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, ও মেয়ে আমাকে বাঁচাও, ও বিবি আমাকে বাঁচাও। ইশারায়ও বলতে পারেন না, মুখ দিয়েও বলতে পারেন না, হাত দিয়েও বলতে পারেন না। আপনাকে আগুনের শিকল দিয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নেওয়া হইতেছে। আপনি নিশ্চিত ধইরা নিছেন আপনি জাহান্নামী। হঠাৎ করে আপনার কানের মধ্যে আওয়াজ আসলো, ও ভাই চিন্তা করো না, টেনশন করো না, তোমার একজন সন্তানরে তুমি আলেম বানায় রাখছিলা, ওই আলেম সন্তানটারে আমি মাত্র দেখে আসছি নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায়া, শহীদের পাশে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করতেছে যে আল্লাহ আমার বাপরে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার মারে জান্নাত দিয়ে দাও। তখন আপনি ইশারায় জিজ্ঞাসা করবেন আল্লাহ কি জবাব দিছে? আল্লাহ, ওই ব্যক্তি বলবে আল্লাহ জবাব দিছে তুমি আলেম হওয়ার কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। ওই সময় আপনার কেমন লাগবে এটা আমি বুঝাইতে পারবো না, এটা আপনি বুঝতে পারবেন সন্তানরে যদি আলেম বানান। কি ভাই ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি না আমাদের আল্লাহর দিকে তাকায়া রিজিকের ফয়সালা আল্লাহ করবে, আল্লাহর দিকে তাকায়া
চোখ বন্ধ করে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতকুর ইনশাআল্লাহুল আজিজ আমি মাদ্রাসায় ভর্তি করায়া প্রত্যেকে নিজের ঘর থেকে একটা করে সুপারিশকারী বানায় যাব। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলের ছায়া, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মাথার তাজ, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লাম হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ হযরতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ে আলহামদুলিল্লাহ।